হ্যালো এভরিওয়ান, আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগতম। দিনটা ছিল সেই দিনকে বুধবার। তারাপীঠে আজকে আমাদের শেষ দিন এবং কিছু কেনাকাটা করতে যাচ্ছি, সেগুলো নেওয়া হয়ে গেলেই আমরা বেরিয়ে পড়ব। তবে আমরা সোজা বাড়ি যাব না, তার আগে কঙ্কালীতলা হয়ে সোনাঝুরি হাট করে তারপর বাড়ি যাব। আর এই জায়গাগুলোকে আমি দেখতে দেখতে আমার ক্যামেরাতে ক্যাপচার করতে করতে যাচ্ছিলাম, কারণ সত্যি জানি না আবার কবে এখানে আসা হবে, আবার কবে এই গলিটাকে দেখা হবে, আবার কবে আমার মা তারার সাথে আমার দেখা হবে। প্রথমেই এই দোকানে এসেছিলাম, ওই দোকান থেকে কেনাকাটা হয়ে যাওয়ার পর এই দোকানে বেশ ভালো লাগলো। আর এই বাবার এই ত্রিশূলটা আমার খুব পছন্দ হয়েছিল, কারণ এই ত্রিশূলটার এই সাইজটা আমার বাড়ির যে শিব ঠাকুরটা আছে তার জন্য একদম পারফেক্ট। আর এই দোকানে বেশ ভালো ভালো ঠাকুরের জিনিস রেখেছিল, তবে দামটা একটু উল্টো পাল্টা আমাদের এখানকার তুলনায়। কারণ যে জিনিস আমরা এখানে ওজনে কিনি সেটা ওখানে একটা ফিক্সড রেটে রাখা হয়েছে, যা একদম মোটেও সেরকম না। তো যাই হোক, একটা প্লেট পছন্দ হয়েছে পুষ্পপত্র, তো সেটাই আর কি দেখছিলাম যে এই দুটো আমরা নেব। ওটা দেখতে দেখতেই পেছনে ওই যে ফুল ফুল রাখা ওই থালাটার দিকে নজর যায়, তো ওটাও একটুখানি দেখার, ওই থালাটাও আমাদের চোখে পড়ে, বেশ সুন্দর ছিল কাজটা। তো যাই হোক, থালাটা আমরা দেখছিলাম, কিন্তু দামগুলো বড্ড বেশি ছিল জিনিস হিসেবে। তো কিছু দরদাম করার পর উনি কিছুতেই রাজি হচ্ছিলেন না। তো আমরা এমন একটা রেট বললাম যাতে ওনারও পুষিয়ে যায়, আমাদেরও পুষিয়ে যায়। কারণ এই জিনিসগুলো কিন্তু আমাদের এখানেও পাওয়া যায়, কিন্তু একটা মন্দির থেকে কিনে নিয়ে যাওয়ার জিনিসটা কিন্তু একটা আলাদাই অনুভূতি থাকে। তো বেশি ভাবনা চিন্তা না করে ফাইনালি জিনিসটা আমাদের নেওয়া হলো। এবং যাওয়ার পথে এই গপুটার সাথে আমার দেখা হলো, তাই তাকেও ক্যামেরায় ক্যাপচার করে নিলাম। মন্দির অঞ্চল থেকে বেরিয়ে এই নদীটার পার হয়ে আমরা এখন যাচ্ছি দাস সুইটে। এই দোকানটায় কিন্তু বেশ ভালো মিষ্টি পাওয়া যায়, অন্যান্য দোকানের তুলনায় এখানকার মিষ্টির কোয়ালিটিটা কিন্তু বেশ ভালো। তাই এখান থেকেই বাড়ির জন্য কটা ল্যাংচা নিয়েছিলাম, রাতে খেয়েছিলাম, বেশ ভালো লেগেছিল, তাই এখান থেকেই নিলাম। এবং লোভ সামলাতে না পেরে আমি সকালবেলাও খেয়ে ফেলেছি। তো সব কেনাকাটা হয়ে গেছে, অলরেডি আমি গাড়িতে বসে আছি, কারণ বাইরে প্রচণ্ড গরম হচ্ছিল আর সবাই আস্তে আস্তে আসছিল গাড়িতে। এই যে একটা গাড়িতে আমরা 6 জন করে এসছিলাম, যেখানে সাধারণত 4 থেকে 5 জন উঠি। তো যাই হোক, একসাথে আসবো, তো একটু অ্যাডজাস্ট করে সবাই চলে এসেছি। তো ওখান থেকে হোটেলে চেক আউট করে আমরা বেরিয়ে পড়েছি। এই গাড়িটার জন্য আমাদের একটু দাঁড়িয়ে পড়তে হয়েছিল, কারণ প্যাসেঞ্জার নামছিল তো, আর প্যাসেঞ্জারগুলো একদম সামনে ছিল। তো এই রাস্তাটাকে শেষবারের মতো দেখে তারাপীঠ অঞ্চলকে বিদায় জানিয়ে আমরা এখন এগোচ্ছি কঙ্কালীতলার উদ্দেশ্যে। তবে এখনও অবধি সকালের টিফিন হয়নি, তো টিফিনে কী খাবো করে ভাবছিলাম। তো এরা বলল যে বামাখ্যাপার যে জন্মস্থান সেখান থেকে একটু এগিয়ে নাকি এক জায়গায় খুব সুন্দর চপ মুড়ি ভাজছে, মুড়ি ভাজে না মানে মুড়ি আর কি থাকে চপের সাথে। তো ওখানেই যাচ্ছিলাম প্রথমে টিফিন করতে। যেহেতু ওই রাস্তা দিয়েই যাব, তো ওখানে একবারটি দাঁড়ানোই যায়, কারণ এরা যতবারই আসে ততবারই নাকি ওখানে যায়। এবং আগামীকাল রাতেও কিন্তু আমাদের সেখানে যাওয়ার প্ল্যানিং হয়েছিল। এই যে এটা হচ্ছে বামাখ্যাপার জন্মস্থান। রাস্তায় দেখলাম ঝিমঝিম করে বৃষ্টি নেমে গেল, একটু আগেই রোদ ছিল, আবার দেখছি বৃষ্টি। তো যাই হোক, ওয়েদারটা বেশ ভালো লাগলো, আর এই জায়গাটায় আমরা চলে এলাম। এই কাকা চপ ভাজছে, আর ওখানে ওই কাকিমা না জেঠিমা মুড়ি দিচ্ছেন। তো এখান থেকে সবাই চপ, মুড়ি এবং ঘুগনি টিফিন করে নিয়েছিলাম। সত্যি চপগুলো কিন্তু অসাধারণ ছিল, আর তার সাথে এই হালকা হালকা ঝিমঝিমে বৃষ্টি, ওয়েদারটা জাস্ট ওয়াও ছিল, জাস্ট ওয়াও। আর এই কাকিমা বেশ হাসি খুশি ছিলেন, ভিডিও করতে দেখে বেশ হাসছিলেন। তো চলে এসেছি আমরা কঙ্কালীতলা, এখানে আমরা গাড়িটাকে এখন পার্ক করব।
ঢুকে দেখলাম রোদ ছিল, কিন্তু গাড়ি থেকে নামতে নামতে ঝমঝম করে বৃষ্টি নামলো, তাই আর লোকানোর জায়গা না পেয়ে টোটোটায় উঠে বসে পড়েছিলাম। সেখান থেকে দৌড় দিয়ে এই চায়ের দোকানে আসলাম। এসে দেখি এই ভোলু ভাইয়ের খিদে পেয়েছে, তাই ওকে একটু বিস্কুট খাওয়ানো হচ্ছিল যাতে ওর পেটটাও একটু শান্তি পায়। তারপরে বৃষ্টি দেখে চা খাওয়ার থেকে কে আটকায়, তাই এই জেঠিটাকে বললাম যে একটু চা বানাও। চাটা বেশ ভালো ছিল, দেখে বেশ ভালো লাগছিল, কিন্তু মুখে নিতে না নিতে ও মা আমার জিভটা পুড়ে গেল। চলে এসছি আমি প্রবেশ পথে, জয় মা কঙ্কালী। জায়গাটা কিন্তু বেশ সুন্দর, তারাপীঠের মতো এখানেও সাধু সন্ন্যাসীদের কিন্তু স্থান, এবং এটি কিন্তু 51টি সতীপীঠের মধ্যে আরেকটি। তো এখানকার গল্প হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না, তো এটা আমি পরে কোনো এক ভিডিওতে শেয়ার করব। আপাতত আজকের জন্য ঠাকুরের দর্শনটাই নয় করুন, কারণ বেশি বলতে গেলে আবার ব্লগটা ভীষণ বড় হয়ে যাবে। তো এখান থেকে দর্শন করে আমরা ভালো করে ছবি তুলে বেরিয়ে পড়েছিলাম। এবার যাব আমরা সোনাঝুরি হাটে। বেরিয়ে পড়েছি, প্রায় অনেকটা চলে এসেছি। এখান থেকে সোনাঝুরির হাট খুব একটা বেশি ডিস্টেন্স না, কিন্তু তার মাঝখানেও আমরা দাঁড়িয়েছিলাম খাওয়া দাওয়া করতে, কারণ প্রায় দুপুর তখন 1:30-2 বাজে। তো তখন যদি আমাদের খাওয়া না হয় আমরা হয়তো আর এর থেকে বেশি পথ এগোতে পারবো না, তাই আমরা এখন যাচ্ছিলাম সবার প্রথমে খাবার খেতে। দুপুরের খাবারটা কমপ্লিট করে তারপর ঢুকবো আমরা শান্তিনিকেতন। এই পদ্মটা কঙ্কালীতলাতে ব্রাহ্মণ মশাই কিন্তু আমাকে দিয়েছিলেন, মায়ের চরণের পদ্মটা, তাই আমি এটা একদম গাড়ির সামনে রেখেছিলাম। চলে এসছি আমরা শান্তিনিকেতন। তবে এখানে আমরা আর দাঁড়াবো না, রানিংয়েই দেখতে দেখতে বেরোবো, কারণ দাঁড়িয়ে দেখতে গেলে বাড়ি ফিরতে অনেকটা দেরি হয়ে যাবে, প্রায় 10টা-11টা বেজে যাবে। এই রাস্তাগুলো এখন যেরকম সুন্দর, ফাল্গুন মাসে আসলে আরও বেশি সুন্দর লাগে। তখন তো দোলের সময় থাকে, দেখতে বেশ সুন্দর লাগে। এখন চলে যাচ্ছি আমরা সোনাঝুরি হাটে, কিন্তু সোনাঝুরির ওই হাটটায় গিয়ে দেখলাম হাট বন্ধ। তো এক টোটোওয়ালা কাকু বললেন যে আরও 1.5 কিলোমিটার ভেতরে যাও, ওখানে আরেকটি হাট বসেছে। তো সেখানেই এখন আমরা যাচ্ছি, অনেকটাই ভেতরে ছিল সেটা। তো যাই হোক, আমরা পৌঁছে এখানে জিনিস দেখতে দেখতে জানতে পারলাম হাট এখন 2 ভাগে ডিভাইড হয়ে গেছে। 3 দিন এখানে বসে আর 3 দিন ওই মেন ফরেস্টটায় বসে। তো এখানে কিছু শাড়ি দেখছিলাম, জিনিস দেখছিলাম, উদ্দেশ্য ছিল আমার শাড়ি কেনার, কিন্তু ঠিক একটা পছন্দ হচ্ছিল না। এই ফ্যাব্রিকের কাজের শাড়িগুলো বেশ ভালো লাগছিল, কিন্তু ভয় ছিল ধোয়ার পর যদি উঠে যায়। তবে এই শাড়িটা পছন্দ হয়েছিল, নিতে গিয়েও দেখলাম যে একটা দাগ রয়েছে। দাদাটা এই শাড়িটা দেখাচ্ছিলেন, কিন্তু ওনাকে বললাম না দাদা, এই শাড়ি অলরেডি আমি এখান থেকে এর আগের বার এসে নিয়ে গেছি বেগমপুরি, তাই এটা আমি আর নিইনি। তো ফাইনালি একটা শাড়ি পছন্দ হলো, আর এই দোকানে আমি বসে পড়লাম, কারণ প্রচণ্ড গরম হচ্ছিল, রোদ লাগছিল, আর দেখতেই পাচ্ছ আমি ঘেমে গেছি। অ্যাটলিস্ট কেনাকাটা করে সব কমপ্লিটে এবার আমরা বাড়ি ফিরছি। ঠিক ওই সুন্দর গ্রামের মতো পরিবেশ থেকে আমরা বেরিয়ে আবারও এক শহরের উদ্দেশ্যে। সত্যি এই জায়গাগুলো অসাধারণ সুন্দর। রাতের বেলাটা দেখতে না পেলেও দিনের বেলাটা এই জায়গাগুলো কিন্তু অনুভব করা যাচ্ছে। আর এভাবেই খানিকটা পথ এগিয়ে আমরা চলে এসেছিলাম বর্ধমানে। বর্ধমান আস্তে আস্তে প্রচণ্ড ঝড় বৃষ্টি নেমে যায়, সেই কারণে আমাদের অলরেডি বাড়ি ফিরতে প্রায় রাত 9টা বেজে যায়। সেখানে যদি শান্তিনিকেতনে থাকতাম, জানি না কখন ফিরতাম। টাটা।
আজকের ব্লগটা এতটাই থাকলো, অনেকটা লম্বা হয়ে গেল, কিন্তু ব্লগটা ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। দেখা হবে আবারও নতুন একটি ব্লগে। তো আজকের জন্য এতটুকুই, এখন আসি, পরে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।